नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसएस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आज के आमरा देखबो एकदम बिगिनार्स फ्रेंडली डबल एक्सएल साइजेर कलार कुर्ती आपनि किभाबे काट करबेन। एखाने आमी एई बटम फैब्रिकटा नियेछि अल्पई हाफ मीटार डिजाइन करब बोले और एटा 2.5 मीटार एकटा फैब्रिक। एई फैब्रिकटा एई रकम एर वेटटा रयेछे बेश बड़ो, माने एखाने आमरा डिजाइनेर हिसाबे किभाबे काट करब किभाबे आमरा फैब्रिकटाके सेट करब सबटाई आमी आपनाके डिटेलेर साथे जानाबो। देखुन এটা হচ্ছে ফ্যাব্রিকের ওয়েটটা আর এই ওয়েটটা আমি পুরোটা এরকম ভাবে আপনাকে মেপে দেখাচ্ছি। দেখুন এই রকম রয়েছে 43 ইঞ্চ এই ফ্যাব্রিকের ওয়েটটা রয়েছে কিন্তু। তো এই 43 ইঞ্চ পয়েন্ট হাফ একটু বেশি, তো এই রকম 43 ইঞ্চ ধরে যাচ্ছি। এবার দেখুন এটা ওয়েট ওয়াইজও কিন্তু আমি লেন্থ অনুযায়ী তৈরি করতে পারতাম, কিন্তু এর যে প্রিন্টটা সেটা কিন্তু এই রকম লম্বা দিকেই, মানে এরকম যদি আমরা ওয়েট ওয়াইজ না করে যদি আমরা লেন্থ ওয়াইজ করি তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে। তাই জন্য এইভাবে করব। আচ্ছা, আমরা মেজারমেন্টটা কিভাবে নেব একটু বলে দিই। তো দেখুন আমি এখানে ফোল্ড করব আমার হিপ সাইজের অনুযায়ী। তো আমার হিপ যা, তো সেই অনুযায়ী আমাকে কিন্তু এখানে করতে হবে। তো আমি এখানে দেখুন এখানে হিপ নিচ্ছি আমার এখানে। আচ্ছা, প্রথমে আমি না লেন্থ ওয়াইজ আগে কেটে নেব। ঝুলটা আমার রয়েছে 42 ইঞ্চ, এর সাথে 2 ইঞ্চি রেখে এক্সট্রা আমি কেটে নেব। আর এই যে 5 ইঞ্চি ফ্যাব্রিক এটা আমার বেঁচে গেল। এই ফ্যাব্রিকটা আমি প্রথমে ভেবেছিলাম স্লিভসটার লেন্থটা বাড়াবো, কিন্তু আমি স্লিভসটার লেন্থটা আর বাড়াইনি। তো এই রকম যথেষ্টই লম্বা বেরিয়েছিল আমার স্লিভের ফ্যাব্রিকটা। আমি দেখাচ্ছি কোথা থেকে আমি স্লিভের ফ্যাব্রিকটা কাট করেছিলাম। তো এই ফ্যাব্রিকটা আমি অন্য একটা প্রজেক্টে ইউজ করব, তো আপনাকে অবশ্যই শেয়ার করব। এখানে এই ফ্যাব্রিকটাকে রেখে দিলাম, এটা ফোল্ডেড ফ্যাব্রিক, মানে প্রায় 10 ইঞ্চি ফ্যাব্রিক রয়েছে। আচ্ছা, এবার দেখুন আমরা এখানে কিভাবে ফোল্ড করব। তো আমার হিপ বা চেস্টের মধ্যে যেটা বড়, যেমন আমি হিপটাই বড়, তো হিপটাই বড় নিচ্ছি। তো হিপটা এই অনুযায়ী ফোল্ড করব। হিপে কী রকম নিচ্ছি, হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি 2 ইঞ্চি লুজিং, এই রকমভাবে কিন্তু আমি মেজারমেন্ট নেব। বা আপনি চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেবেন। এইখানে আমি আমার হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিয়ে 15 ইঞ্চিতে কিন্তু মার্ক করছি। এটা হেভি সাইজের জন্য বলছি, ডবল এক্সেল সাইজের জন্য, হেভি সাইজের জন্য আমি এটা কুর্তিটা তৈরি করছি। আমার চ্যানেলে এটা প্রথমবার আমি আপনার জন্য, আপনাদের বিগিনার্সের জন্য কিন্তু শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। এরকম হেভি সাইজের জন্য বানাচ্ছি বলে আপনি নিজেকে ছোট মনে করবেন না, আপনি অনেক সুন্দর, মানে ভীষণই সুন্দর। কিন্তু হয় আমাদের কিছু শারীরিক অসুবিধা বা অন্য কোনো কারণে সাইজ হেভি হতেই পারে, তো তার জন্য কোনো ছোট করার নিজেকে দরকার নেই। এখানে দেখুন আমার প্রিন্টটা না এরকম রয়েছে, একই দিকে এটার মোটিভটা, তাই আমি এখানে ঘুরিয়ে নেব। আমি এখান থেকে কাট করে নিয়েছি। এমনি এটা কলার কুর্তি, আমাকে দুটোকে আলাদা আলাদা করে রেখেই কাট করতে হবে, তাহলেই সুবিধা হবে। তো আমি এখানে প্রিন্টের হিসাবে ঘুরিয়ে নিলাম। আপনার ক্ষেত্রেও যদি প্রিন্টটা এরকম থাকে যে মোটিভটা একই দিকে যাচ্ছে, তাহলে আপনাকেও কিন্তু ঘুরিয়ে নিতে হবে। আমরা যেহেতু কলার কুর্তি কাট করছি, সবসময়তেই কলার কুর্তিতে আমাদের ব্যাক পার্টটা কিন্তু 1 ইঞ্চি লম্বা থাকে। তো আমরা এখানে সেই রকমভাবেই এখানে ব্যাক পার্টটাকে 1 ইঞ্চি লম্বা রেখেছি। আমার এই স্কেলটা না 1 ইঞ্চির, তো আমি স্কেলটাকে রেখে দিয়েছি এই নিচের ফ্যাব্রিকটার উপরে, তার ঠিক 1 ইঞ্চি নিচে, মানে স্কেলের নিচে রেখেছি আমার ফ্রন্ট পার্টটাকে। তো দুটো ফ্যাব্রিকে এরকম ফোল্ডেড করে রেখেছি। আপনার দিকে রয়েছে ফোল্ডেড সাইড। এবার শোল্ডারটা কতটা নেব, তো এখানে শোল্ডার রয়েছে যা, ফুল শোল্ডার কিন্তু এখানে দেখুন আমি এখানে 9 ইঞ্চি নিচ্ছি। তো এখানে তার অর্ধেক, ফুল শোল্ডার তার অর্ধেক নিচ্ছি, মানে এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করলাম। তো একটু লুজিং দিয়েই এখানে তৈরি করতে হবে, যেহেতু এটা কলার কুর্তি। তো এখানে আমি 9 ইঞ্চি নিলাম আর 1 ইঞ্চি ড্রপ নিলাম। ওপরের যে আমার ব্যাক পার্টটা সেখানেও 1 ইঞ্চি নিলাম। সাইজের হিসাবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত ড্রপ হতেই পারে, কিন্তু এখানে আমি এই যা এখানে যেহেতু 9 ইঞ্চি শোল্ডার নিয়েছি, তাই 8.5 ইঞ্চি আমি নিলাম আর্ম রাউন্ডের জন্য। এখানে একটা সোজা সোজা দাগ দিয়ে দেবো। একটু দাগটা না বুঝে নেবেন, কারণ এই চকটায় এই ফ্যাব্রিকের দাগটা পড়ছিলই না। তো এখানে দেখুন আমি এখানে চেস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি 2 ইঞ্চি লুজিং নেব। তো এই রকম মেজারমেন্ট করে আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি। তো এখানে এই রকমভাবে আমার যে মেজারমেন্ট হচ্ছে 12 ইঞ্চি বা তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইরকমভাবে মার্ক করলাম। তো আপনি এটা 12.5 এরকমও রাখতে পারেন। তো এবার এখানে 1.5 ইঞ্চি এটা কর্নার নেব, আর এই যে 8.5 ইঞ্চি তার অর্ধেক নেব। এখানে একটা মিডলে মার্ক করলাম, আর এখানে দেখুন এইরকমভাবে 3টে পয়েন্টকে জুড়লেই আমি কিন্তু ইজিলি আমার আর্ম রাউন্ডটা তৈরি করতে পারবো।
এবার আমরা এখানে 0.75 ইঞ্চ, আপনি 1 ইঞ্চিও রাখতে পারেন সাইজ অনুযায়ী। তো 0.75 ইঞ্চ মিডিলে মার্ক করলাম, আর এইরকমভাবে কিন্তু দুদিক থেকে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে ফ্রন্টের ডেপটা আমরা এখানে মার্ক করে নেব। আর এখানে কিন্তু এইরকমভাবেই দাগ বরাবর কাট করব। এবার নেকের উইডথটা আমরা বুঝে নিই। তো যেহেতু আমরা ডাবল এক্সেল সাইজের জন্য বানাচ্ছি, হেভি সাইজের জন্য, তাই জন্য আমরা এখানে 3.5 ইঞ্চি আমরা কিন্তু এখানে নেকের উইডথটা নেব, ফ্রন্ট নেকের উইডথটা। আর ব্যাক নেকটা নেব আরও 2.5 ইঞ্চ, মানে 3.75 ইঞ্চে আমরা এখানে ফ্রন্ট ব্যাক নেকটাতে উইডথ রাখবো। আর লেন্থ 1 ইঞ্চি রাখছি ব্যাক নেকের ক্ষেত্রে। আমি এখানে রাউন্ড ফ্ল্যাট কলার তৈরি করব। রাউন্ড ফ্ল্যাট কলার মানে আপনার গলার সাথে কলারটা বসে থাকবে। তো এইরকমভাবে যেহেতু আমরা 3.3 ইঞ্চি নিয়েছিলাম এখানে নেকের লেন্থটা, উইডথটা, এবার লেন্থটা আমাকে একটু বেশি নিতে হবে। তো নেকের লেন্থটা নিচ্ছি আমি 4.75 ইঞ্চ। 4.75 ইঞ্চ আমি এখানে নেকের লেন্থটা নিলাম। এবার আপনি আপনার সাইজ অনুযায়ী ছোট বড় করতেই পারবেন। তো অনেক সময় হয় যে কাঁধের পুটটা অনেকটা, মানে কাঁধের যে শোল্ডারটা আমাদের অনেকের অনেক চওড়া থাকে, কিন্তু তিনি অতটা হেভি নন, তাহলে আপনি এখানে গলার নেকটাকে সেই অনুযায়ী ছোট করতে পারেন। তো এইরকমভাবেই আমি এটাকে বললাম। এবার আমরা এই 1 ইঞ্চি শোল্ডার ড্রপের সাথে এরকমভাবে স্ল্যান্ট ওয়েতে এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। তো দুটো ক্ষেত্রেই ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুটো ক্ষেত্রেই এইরকমভাবে মিলিয়ে দেব। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার আমরা 15 ইঞ্চে আমরা সাধারণত দিয়ে থাকি, আমি এখানে 4.5 ইঞ্চিতে নেব। তিনি অতটা লং নন, মানে হাইট একটু শর্টের দিকে। 4.5 ইঞ্চিতে নিচ্ছি লেন্থটা ওয়েস্টের, আর এখানে 21 ইঞ্চিতে নিলাম হিপের লেন্থটা। যেখানে আমি এখানে লেন্থটা নিচ্ছি ওয়েস্টের, সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করব। আর এখানে হিপের ক্ষেত্রেও তাই, হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করব। আমরা এই রকম প্রমাণ মাপের সাইজের কুর্তিটা বানাচ্ছি যাতে করে যিনি এটা পরবেন তার যাতে কমফোর্টেবল ফিল হয়, কখনোই যাতে ছোট বড় না হয়, হাঁটা চলা, শোয়া বসার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে কখনোই যেন ফ্যাব্রিক কম না পড়ে এবং যথেষ্ট সুন্দর তৈরি হয়। তো এবার আমরা এখানে একটা কার্ভ শেপের, এই যে দেখুন এই স্কেলটার যে শেপটা সেটা এরকম কার্ভ করা থাকে। আমি এখানে সাইজ অনুযায়ী ছোট বড় এখানে বাড়াতে বা কমাতে পারি। তো এরকম করলে কিন্তু এটা আরেকটু বেড়ে যাবে। আমরা এখানে 2 ইঞ্চি লুজিং রাখছি। তো এই 2 ইঞ্চি লুজিংয়ের পরে আমাদের 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করতে হয়। আমি এমনভাবে মার্ক করছি যাতে করে এখানে অনেকখানি ফ্যাব্রিক পাওয়া যায়। তাই এইরকমভাবে মার্ক করার পরেও আমি এখানে 1/2 ইঞ্চি আরেকটু ভেতর দিক দিয়ে হাত দিয়ে এই গোলাইটা দিয়ে নিলাম। আপনি স্ক্রিনটা জুম করুন, দেখতে পাবেন। তো বুঝতেও পারবেন, দূর থেকেও কিন্তু দেখা যাচ্ছে। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এইভাবে মিলিয়ে দেব। তো চেষ্টা করবেন স্কেলে যখন ব্যবহার করবেন আপনার প্রয়োজন মতন স্কেলকে টার্ন করবেন। এবার আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে এটাকে কাটিং করব। ব্যাক আর্ম রাউন্ড থেকে যেরকমভাবে দাগ দিয়েছি ঠিক সেই রকমভাবে আমরা এখানে কাটিংটা কমপ্লিট করব। তো এইভাবে আপনি কিন্তু হেভি সাইজের জন্য একটা সুন্দর কুর্তি, কলার কুর্তি কাট করতে পারেন। এখানে ডিটেলিংয়ের সাথে বলতে লাগবে এবং আপনাকে ভালোভাবে বোঝাতে লাগবে। তাই এই কুর্তিতে আমি শুধুমাত্র কুর্তিটার কাটিং, কুর্তিটার স্লিভ, কি করে আপনি এই পুরো কুর্তিটা থেকে, কাপড়টা থেকে একটা এরকম কুর্তিকে কাট করবেন, তার স্লিভ বার করবেন, সব কিছু ডিটেলিংয়ের সাথে দেখিয়েছি। ঠিক সেই রকমভাবে এর পরের ভিডিওতে ডিটেলিংয়ের সাথে কলারের একটা ভীষণ সুন্দর আমি ডিজাইন আপনার সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু সেই ভিডিওটাও দেখতে ভুলবেন না। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আমি অনেকখানি মোটিভেট হই। তো এবার আমরা এই ফ্রন্ট পার্টটা কিন্তু এখানে কাট করে নিই। ব্যাক পার্টটাকে কাট করব, ফ্রন্ট পার্টটা এর পরে কাট করব। যেরকমভাবে দাগ দিয়েছি এইরকম 0.25 ইঞ্চ যদি আমরা ব্যাক নেকটা এক্সট্রা নিই তাহলে পারে উইথ অনুযায়ী, তাহলে আমাদের এটা আরও বেশি কমফোর্টেবল হয় কলার কুর্তি। কলার কুর্তি পরলে ভীষণ স্মার্ট একটা লুক দেয়, আর আমি তো নিজে পরে দেখেছি ভীষণ একটা কমফোর্টেবল ফিল হয়। আপনি অবশ্যই কিন্তু ক্যারি করতে পারেন। ভীষণ ট্রেন্ডি, কোনো সময়তেই এই ট্রেন্ডটা কিন্তু চলে যায় না। অবশ্যই ট্রাই করতে পারবেন। অনেক রকমের কলার কুর্তি নেক ডিজাইনের ভিডিও আপনি আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। তো এটা ভীষণ কমফোর্টেবল, ভীষণ ট্রেন্ডি, অবশ্যই ট্রাই করা যেতে পারে। আমরা ফ্রন্ট পার্টটা দাগ অনুযায়ী কাট করে নিলাম। সমস্ত জায়গায় যেভাবে দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের কিন্তু কলার কুর্তি কাট করা কমপ্লিট। এবার আমরা এই স্লিভটা, যেখানে পাশ থেকে যে ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়েছিলাম সেই ফ্যাব্রিকটা নিয়েছি। প্রথমে যে ফ্যাব্রিকটাকে আমি কেটে নিলাম সেই ফ্যাব্রিকটা দিয়ে আমি ডিজাইন করব।
এবার আমার এখানে 14 ইঞ্চি রয়েছে এই স্লিভের লেন্থটা। আর এখানে দেখুন সাধারণত আমি যা আমাদের আর্ম রাউন্ডটা সেই তার কিন্তু আমরা এখানে 2.5 থেকে 3 ইঞ্চি নিই। তো সেই অনুযায়ী আমি এখানে মাপ নিলাম। আর এখানে 1/2 ইঞ্চি কম হচ্ছে, মানে 2.5 ইঞ্চি, তো এটা সুন্দর স্লিভ হয়ে গেছে তো এক্সট্রা নিয়ে। এতে করে স্লিভের ফ্যাব্রিক কখনো মানে কি বলবো কম পড়বে না সেলাই করার সময়তে। এবার এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম, 2 ইঞ্চি লুজিং দিলাম। আর এইরকমভাবে কোনা করে মার্ক করে নিয়ে যদি আপনি এরকম লাইনটা তৈরি করেন, তাহলে যারা বিগিনার্স তাদের পক্ষে স্লিভের এই রাউন্ডটা দিতে অনেক বেশি সুবিধার হবে। আর তারপর এর ভেতর দিয়ে এরকম 1/2 ইঞ্চি করে মার্ক করে আপনি কিন্তু অনায়াসেই ফ্রন্টের ডেপটা মার্ক করতে পারবেন। এর ঠিক আগের ভিডিওতে স্ক্রিনে যে কুর্তিটা আমি পরে আছি সেই কুর্তিটা স্লিভ ডিজাইন কাট করবার সময়তে আমি অনেক ডিটেলিংয়ের সাথে বুঝিয়েছি, আপনি একবার দেখে নিতে ভুলবেন না। স্লিভ ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এইরকমভাবে আমি এখানে এইভাবে মার্ক করলাম, এরকম স্ল্যান্ট ওয়েতে 1.5 ইঞ্চি ওপর আর্ম রাউন্ডের নিচ থেকেই যে ড্রপ শেপ দিয়েছি তার থেকে 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে আমি স্লিভের এই স্ল্যান্ট লাইনটা দিলাম। এখানে আমরা কিন্তু একটা মিডিলে মার্ক করে কাট করে নেব, তাহলে আমাদের স্লিভটা জুড়তে সুবিধা হবে। আর এখানটাতেও আমরা এখানভাবে কাট করে নেব। স্লিভের বটম রেখেছি আমি এখানে 7.5 ইঞ্চি, আপনি আপনার মাপ মতন কিন্তু নেবেন। তো এখানে লুজিং দিয়েই নেওয়া হয়েছে, কারণ কিছুটা তো আমাদের জয়েনিংয়ে চলে যাবে। ওপর থেকে দুটো ফ্যাব্রিককে ধরে এই যে আমরা মার্ক করলাম সেই অনুযায়ী আমরা ফ্রন্টের ডেপটা কাট করে নেব। আমাদের স্লিভ কিন্তু কাট করা হয়ে গেছে। এরপরেও আমাদের এই ফ্যাব্রিকগুলো বেঁচে গেছে। এই হচ্ছে কুর্তি আর এই হচ্ছে স্লিভ। অবশ্যই পরের ভিডিওটা দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।